বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। রোশনাই ধারাবাহিকের গত অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম রোশনাই আরণ্যকের গায়ে হলুদের তত্ত্ব নিয়ে গরিমার বাড়িতে আসে। এরপরে দেখানো হয় গায়ে হলুদের অনুষ্ঠানে সুরঙ্গমা গরিমা তারা একসঙ্গে নাচ করে, আর মিডিয়া সেই নাচের ভিডিও লাইভ টেলিকাস্ট করে। মিডিয়া সুরঙ্গমাকে বলে আজ থেকে তো মেয়ে পর হয়ে যাচ্ছে। সুরঙ্গমা বলে পর হয়ে যাচ্ছে না, তবে এই বাড়িতে আর থাকবে না, ওকে খুব মিস করব। সুরঙ্গমা বেশ খুশি হয়েই মিডিয়ার সাথে কথা বলে। মিডিয়া গরিমা সুরঙ্গমার ইন্টারভিউ নেওয়ার পরে ওখান থেকে চলে যেতে চায়। তখনই হঠাৎ করে রোশনাইকে তারা দেখতে পায়। রোশনাইকে দেখে বলেন, আচ্ছা আপনাকে এত চেনা চেনা লাগছে কেন? ও হ্যাঁ, আপনি তো একটা বিজ্ঞাপন করেছিলেন তাই না? আপনি তো গরিমা মুখার্জির রিলেটিভ। তো ম্যাম, আজ তো আপনার দিদির বিয়ে, তো দিদির বিয়েতে আপনার কেমন লাগছে? রোশনাই বলে, আমি খুব খুশি। আমি চাই গরিমা দিদি আর তার স্বামী খুব সুখে শান্তিতে সংসার করুক। মিডিয়া রোশনার কাছ থেকেও ইন্টারভিউ নেয়। তখনই রাজা জাহ্নবীকে বলে, অন্তত ইন্টারভিউতে হলেও তো কিছু ভালো ভালো কথা বলছে। রোশনাই তখন রাজার দিকে তাকায়। এরপরেই রাজা জাহ্নবী বলে, হ্যাঁ হ্যাঁ, ওরা খুব ভালো থাকবে, গরিমা আরণ্যক খুব সুখে থাকবে, ওদের মাঝে কেউ কখনো কোনো অশান্তি সৃষ্টি করতে পারবে না। মিডিয়া ওখান থেকে চলে যায়। এরপরে গায়ে হলুদের সব অনুষ্ঠান শুরু হয়। সুরঙ্গমা গরিমার মা, তাই সর্বপ্রথম সুরঙ্গমায় গরিমার গায়ে হলুদ লাগায়, গরিমাকে বরণ করে। আরণ্যকের গায়ে হলুদ গরিমার গায়ে লাগলো। সুরঙ্গমা মহা খুশি, এতদিনে সে পেরেছে আরণ্যকের জীবন থেকে রোশনাইকে দূরে সরিয়ে দিতে। আরণ্যক আর গরিমার মাঝে আর কোনো বাধা নেই, কখনো রোশনাই আসতে পারবে না। জাহ্নবীও মহা খুশি, জাহ্নবী তো এটাই চেয়েছিল গরিমা বাদশার বউ হয়ে ওই বাড়িতে যাক। তাই রাজা, জাহ্নবী, সুরঙ্গমা সবাই মহা আনন্দে গরিমার গায়ে হলুদ লাগায়। গরিমার মাথায় জল ঢালতেই রোশনাইয়ের মনে পড়ে যায় একদিন এইভাবেই জল ঢেলে সকলে তার সিঁথির সিঁদুর মুছে ফেলেছিল, আর আজ সেই একইভাবে জল ঢেলেই গরিমার নতুন জীবনের সূচনা হলো। গরিমা আরণ্যক এক হয়ে যাচ্ছে, আর রোশনাই দূরে সরে যাচ্ছে। এই সব কিছু ভেবেই রোশনাইয়ের চোখের কোণে জল জমা হয়। টপ টপ করে সেই জল পড়তে থাকে, আর অন্যদিকে গরিমারও স্নান হয়ে যায়। এরপরে দেখানো হয় গরিমাকে নতুন কনের বেশে সাজানো হয়েছে। রোশনাই এক নাগাড়ে গরিমার দিকেই তাকিয়ে আছে। আজ গরিমাকে দেবীর মতন সুন্দর লাগছে। রোশনাই মনে মনে ভাবতে থাকে, গরিমা দিদি তোমাকে আর স্যারজিকে খুব মানাবে, তোমরা দুজনে খুব ভালো থেকো। আমি তোমাদের দুজনের জীবনে আর থাকবো না, আমি অনেক দূরে চলে যাব। রোশনাই গরিমার দিকে অবাক হয়ে তাকিয়ে উদাস হয়ে যায়। রোশনাইয়ের চোখে জল ছলছল করে। তখনই গরিমার বোন গরিমাকে বলে, আচ্ছা ও এখানে দাঁড়িয়ে আছে কেন? না মানে এখানে এভাবে দাঁড়িয়ে থাকার কি কারণ? গরিমা বলে, আরে ও তো রোশনাই, রোশনাই তো আমার কপালে চন্দন লাগিয়ে দেবে। আর এটা শুনে রোশনাই আবার গরিমার দিকে তাকায়। গরিমা বলে, কি রোশনাই, তুমি আমাকে চন্দন পরিয়ে দেবে তো? না মানে আমি চাইছি কি, বাঙালি মতেই সেজেছি, কিন্তু বেনারসের টাচ থাকুক। আমি তো শুনেছি তুমি বেনারসে অনেক কনে সাজিয়েছো, কি পারবে না? রোশনাই বলে, আমি আমি তো খুব একটা ভালো পড়াতে পারি না। গরিমা বলে, রোশনাই আমি শুনেছি তুমি খুব ভালো করে চন্দন পড়াতে পারো। রোশনাই বলে, গরিমা দিদি তুমি শুনেছো কিন্তু কখনো দেখোনি তো। গরিমা বলে, তাতে কি হয়েছে, আমি তোমাকে বিশ্বাস করি। রোশনাই তখন গরিমাকে বলে, গরিমা দিদি তোমার চোখের কাজল আরেকটু মোটা করে দিলে সুন্দর লাগবে। গরিমা বলে, তো করে দাও। রোশনাই বলে, আমি করে দেব? গরিমা বলে, হ্যাঁ করো, নিশ্চিন্তে করো, আমি বললাম তো আমি তোমাকে বিশ্বাস করি। রোশনাই গরিমার চোখের কাজল আরো সুন্দর করে আঁকিয়ে দেয়। এরপরে গরিমা বলে, বাহ খুব সুন্দর লাগছে। রোশনাই বলে, গরিমা দিদি তাহলে চন্দন পরিয়ে দেই? গরিমা বলে, হ্যাঁ পরাও। এরপরে রোশনাই খুব সুন্দর করে গরিমাকে চন্দন পরিয়ে দেয়, আর সেটা দেখে গরিমা খুব খুশি হয়। এমনকি গরিমার পাশে দাঁড়িয়ে থাকা গরিমার রিলেটিভস তারাও বলে খুব সুন্দর হয়েছে। গরিমা তখন রোশনাইকে বলে, রোশনাই আমি এই দিনের কথা কখনো ভুলবো না, আমি সবসময় মনে রাখবো আমার বিয়েতে তুমি আমাকে চন্দন পরিয়ে দিয়েছিলে, আমাকে সাজিয়ে দিয়েছিলে। রোশনাই বলে, গরিমা দিদি আমি যদি তোমাকে চন্দন না পরাতাম তাহলে অন্য কেউ পরাতো, শুধুমাত্র আমি তোমাকে চন্দন পরিয়েছি বলে তুমি দিনটাকে মনে রাখবে? গরিমা বলে, রোশনাই তুমি মানো আর না মানো, এতদিন আমার অনেক অশান্তি হয়েছিল ঠিক, কিন্তু আজ থেকে আমি রিলিফ হয়ে গেলাম। আজ থেকে আমার জীবনে আর কোনো ঝড় অশান্তি নেই। আজ থেকে আমি খুব খুশি রোশনাই, তাই আজকের এই দিনটা আমি খুব মনে রাখবো। রোশনাই তখন এক চিলতে মিথ্যে হাসি হাসে। তখনই সেখানে সুরঙ্গমা আসে। গরিমা বলে, মম দেখো রোশনাই আমাকে চন্দন পরিয়েছে। সুরঙ্গমা বলে, ও আচ্ছা, কোনো ভুল করেনি তো?
গরিমা বলে, কোথায় ভুল করেছে, দেখো খুব সুন্দর হয়েছে। সুরঙ্গমা বলে, ঠিক আছে বেশ, পার্লার থেকে লোকজন সাজালেও তো আমি তাদেরকে মোটা অঙ্কের টাকা দিতাম, রোশনাইকেও না হয় কিছু টাকা দেবো। এই কথা শুনে রোশনাই খুব অপমান বোধ করে। রোশনাই সুরঙ্গমাকে বলে, মাসি তুমি আমাকে টাকা কেন দেবে? সুরঙ্গমা বলে, বারে তুমি গায়ে হলুদের তত্ত্ব নিয়ে এলে, বিয়ে বাড়িতে এত কাজ করছো, গরিমাকে এত সুন্দর করে চন্দন পরিয়েছো, তোমাকে কিছু উপহার টাকা তো দেওয়াই যায়। রোশনাই বলে, মাসি আমি গরিমা দিদিকে চন্দন পরিয়েছি কারণ গরিমা দিদি আমার দিদি হয়ে বলে, আর গরিমা দিদি আমার কাছ থেকে চন্দন পড়তে চেয়েছে তাই। মাসি আমার কোনো টাকা বা উপহারের প্রয়োজন নেই। এটা শুনে সুরঙ্গমা মিটমিট করে হাসতে থাকে। গরিমাও মনে মনে ভাবে, রোশনাই তোমার জন্য এতদিন আমি অনেক অশান্তি ফেস করেছি, আর এইবার দেখো আমি তোমার সাথে কি কি করি, তোমাকে সুদে আসলে সবটা ফিরিয়ে দেবো রোশনাই। তো বন্ধুরা, কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।